নমস্কার, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে আমার মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে আজকে কি কি রেসিপি বানাবো আপনাদের সঙ্গে সেই রেসিপিগুলো শেয়ার করব। তো দেখুন, এইদিকে আমার মেয়ে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে যা যা রান্না করব সবটুকুই শেয়ার করব। তো ভিডিওটা একটু বড় হবে, আশা করছি সকলেই দেখবেন, খুব ভালো লাগবে। তো এখানে এই যে পটল বেগুন সব ভাজাভুজির এইগুলো আগে একদমই কুটে নিচ্ছি, একদমই রান্নার সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে সবার আগে বেগুনগুলোকে ভেজে নেব। এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। একই তেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবারে পটলে আমি যেহেতু গোটা পটল ভাজছি একটু খেজুর বিনুনি করে ডিজাইন করে, তো এখানে কিন্তু বেশি তেল দিলে আবার ঝরিয়ে নিতে হবে। তো সেই কারণে অল্প পরিমাণে তেল দেবো। হালকা জালে আগে তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। হালকা জালে ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি তেল দিলে কিন্তু পোস্তগুলো তেলে কিন্তু পড়ে যাবে। তো দেখুন, একবারে সব পটলগুলো আমি দিয়ে দেবো। অল্প তেলে হালকা আছে ঢাকা চাপা দিয়ে একদমই পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো এখন ডিজাইনটা বোঝা যাবে না, কারণ এটা ভাজার পরে বোঝা যাবে। চলুন, ঢাকা চাপা দিয়ে হালকা জালে পটলগুলো অনেকটা ভাজা হয়ে এসেছে। এই সময় কিন্তু এইভাবে এই যে জলটাকে নিমারে দিতে হবে। দেখেছেন কত জল বেরাচ্ছি? যত জলটা বেরিয়ে যাবে এই পটল ভাজাটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তো চলুন, একদম মুচমুচা করে লাল লাল করে ভেজে নিই, তারপরে পোস্ত দিয়ে নামিয়ে। একবারে পটল পারফেক্ট ভাজা হয়ে গেছে, এবারে পোস্ত ছড়িয়ে দেব। পোস্তটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। দেখুন, আমি এমন তেল দিয়েছি পুরো একদমই এতে কিন্তু খেতে হবে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে এবারে আমি আবার কড়াইটা পরিষ্কার করে নিই। এবারে মাছের কারিটা বানাবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার হয়ে গেছে। এবারে এগুলো এক সাইডে রেখে দিয়ে আমি আবার ফিরে আসছি কড়াই পরিষ্কার করে আবার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব কয়েক টুকরো আদা, দিয়ে দিচ্ছি রসুন আর কয়েকটা পেঁয়াজ। তো এগুলাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এইগুলাকে সব ভালো করে ভেজে নিয়েছি, এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। ওই একই কড়াই আবারও দিয়ে দেবো সাদা তেল। তবে আমি সাদা তেলে মাছটা রান্না করব না, মাছগুলো ভেজে নেব। তেলটাকে খুব ভালো করে মচমচা করে গরম করে নিচ্ছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এবারে মাছের পিসগুলো দিয়ে দেবো। দেখুন, তবে এটা কিন্তু হচ্ছে মিরজাল মাছ। আর যেগুলো রয়েছে এটা পরের থেকে ভেজে নিচ্ছি, একদমই লাল মচমচা করে ভেজে নিচ্ছি। লাল লাল করে একদমই ভেজে নিয়েছি, তুলে নেব। তো আবার ওই একই তেলে যেগুলো বাকি রয়েছে দিয়ে দেব। দিয়ে 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 এবারে দেখুন, সেই যে মশলাটা ভেজে রেখেছিলাম দিয়ে দেব। তো এমনিতে এটা কিন্তু ভাজা রয়েছে, তো খুব বেশি একটা ভাজবো না। এবারে এতে মশলা আমি অ্যাড করে দিচ্ছি একটু একটু করে সামান্য। এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এবারে দিয়ে দেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। লবণ, এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
মশলা তেল ছেড়ে দিয়েছি, দিয়ে দেবো জল। ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। বলেছিলাম আমি জানতাম না, তো আমার বর মশাইকে জিজ্ঞেস করলাম, বলছে কাতলা মাছ। তো যাই হোক, এটা কাতলা মাছের কালিয়া বানানো। এবারে একটু ফুটে গেলেই মাছগুলো দেওয়ার পরে এবারে নামিয়ে নিচ্ছি। ফুটে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। এই অল্প সামান্য পরিমাণে আমি যেইটুকু রেসিপি করলাম মেয়ের জন্মদিন হিসাবে, সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ডাল ফাল আরও করেছি, চাটনি, সেই শাক ভাজা, এগুলো তো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চলুন, একদম সিম্পল রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা রেসিপি।